সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 22 জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না রাজ্যকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পুরনো এক খুনের মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানার বিরোধিতা করে রক্ষা কবচের দাবিতে কলকাতা হাইকোর্টে ঘুরে এবার শীর্ষ আদালতে নিশীথ প্রামাণিক। 22 জানুয়ারি নিশীথ প্রামাণিকের করা আবেদনের উপর পরবর্তী শুনানির সম্ভাবনা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। সেই শুনানি না হওয়া পর্যন্ত রক্ষা কবচ পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুক্রবার শুনানির সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আইনজীবী আদালতকে জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসায় রাজ্য প্রশাসন যে কোনো রকম পদক্ষেপ নিতে পারে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, তাই আমার মক্কেলকে রক্ষা কবচ দেওয়া হোক। পাল্টা রাজ্যের আইনজীবী জানান, নিশীথের বিরুদ্ধে মোট 13টি মামলা আছে। সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিলে অন্যগুলো প্রভাবিত হতে পারে। দুই পক্ষের সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী আগামী 22 তারিখ পর্যন্ত রক্ষা কবচ দেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় নিশীথ প্রামাণিক দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন আইনি জটিলতায় তাঁকে ফাঁসাতে চাইছে, বারে বারে হয়রানও করা হচ্ছে। নিশীথের আবেদন, আমি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সাংসদ। যে মামলার চার্জশিট 2022 সালে জমা পড়েছে কোর্টে, সেই মামলায় আমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রান করার জন্য উদ্যোগী বাংলার তৃণমূল সরকার। রক্ষা কবচ দিয়ে সুরক্ষা দিক সুপ্রিম কোর্ট। এই আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠে মামলাটি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।